যেহেতু আরএনটেকর হসপিটাল কাছাকাছি, একদম অপোজিট সাইডে, রাস্তার ওপার সাইড, অপোজিট সাইডে। 30 সেকেন্ড। ডাক্তার দেখালেন, হোটেল নিলেন, এখন কথা হচ্ছে খাবেন কোথায়? হ্যাঁ, খাওয়ারও ব্যবস্থা আছে, সস্তায় একদম। আচ্ছা, এই হচ্ছে এটা কয়জনের রুম? ডবল বেডরুম, 3 জন অবধি থাকতে পারবে। এই যে নিয়ে নিলাম, এই যে জয় জগন্নাথ হোটেল থেকে, যেখানে একটা সবজি আছে, আলু সবজি, পাপড়। এই যে এইচডিএফসি ব্যাংক, এর পাশে এই যে হোটেল সম্রাট, এই যে ফোন নাম্বার। এই হচ্ছে নারায়ণা হসপিটালের যে পুরনো বিল্ডিং, এবং এইটা হচ্ছে একদম নতুন বিল্ডিং, দুটোতে কিন্তু চিকিৎসা হয়। এই যে এই মোড়টাতে আসলাম, এই হচ্ছে আমাদের হসপিটাল। হসপিটালের ঠিক এই যে পাশে এই রাস্তাটা দিয়ে কিন্তু প্রচুর ডান দিকে এবং বাম দিকে আপনারা হোটেল বা গেস্ট হাউস পেয়ে যাবেন। এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি আগরতলা থেকে কলকাতা যাওয়ার ফ্লাইটের সমস্ত তথ্য এবং কলকাতা গিয়ে কি করে হাসপাতালে গেলাম ও সহজেই কি করে ডাক্তার দেখালাম সেই সমস্ত মূল্যবান তথ্য। আর আজ এই ভিডিওতে দেখাবো কলকাতার মুকুন্দপুরে অবস্থিত নারায়ণা আরএনটেকর হসপিটালে ডাক্তার দেখাতে গেলে আপনারা কোন হোটেলে থাকবেন এবং খাওয়া দাওয়া কোথায় করবেন সেই সমস্ত জিনিস। আর হ্যাঁ, এর পরের ভিডিওতে দেখাবো ডাক্তার দেখানোর পর আমরা পশ্চিমবঙ্গের কোথায় কোথায় ঘুরেছি সেই সব কিছু। তো চলুন শুরু করি আজকের এই ভিডিও। আর হ্যাঁ, আমরা আগরতলার মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট থেকে রওনা দিয়েছিলাম কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তারপর সেখান থেকে একটা গাড়ি করে আমরা চলে গেছিলাম মুকুন্দপুর আরএনটেকর হসপিটাল। তারপর হসপিটালে ডাক্তার দেখানোর পর আমরা হসপিটালের পাশেই একটি হোটেলে ছিলাম। তো এই ভিডিওতে সেই সমস্ত তথ্য আপনাদের দেব। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, কি করে খাওয়া দাওয়া করলাম এবং হসপিটালের পাশে কোন হোটেলে থাকলাম দেখাবো এই ভিডিওতে, এবং অবশ্যই চিকিৎসার কত খরচ হলো সমস্ত জিনিস দেখাবো এই ভিডিওতে। এবার ডাক্তার দেখাতে গেছিলাম আমি আর আমার মা। আমি নারায়ণা হসপিটালে ফুল বডি চেক আপ করেছিলাম। আমার খরচ পড়লো 8,200 টাকা। আর মজার ব্যাপার হলো আপনার যত বিল হবে তার থেকে 15 বা 20% আপনারা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন রিসেপশন থেকে। আর আমার মার চিকিৎসা বা ফুল বডি চেক আপের খরচ পড়লো 10,200 টাকা। তাছাড়া যা মেডিসিন দেবে আপনাদের, সেই মেডিসিনগুলো আপনারা হসপিটালের বাইরের যে কোনো দোকান থেকে কিনতে পারেন এবং ডিসকাউন্ট পেয়ে যাবেন প্রায় 20%। তো চলুন ভিডিও শুরু করি একেবারে হসপিটালের গেটের সামনের থেকে। এই যে এই মোড়টাতে আসলাম, এই হচ্ছে আমাদের হসপিটাল। হসপিটালের ঠিক এই যে পাশে এই রাস্তাটা দিয়ে কিন্তু প্রচুর ডান দিকে এবং বাম দিকে প্রচুর আপনারা হোটেল বা গেস্ট হাউস পেয়ে যাবেন। এই যে আমরা এখন যাবো এই যে হোটেল সম্রাট, এই বিল্ডিংটাতে। চলুন, এই যে এইচডিএফসি ব্যাংক, এর পাশে এই যে হোটেল সম্রাট, এই যে ফোন নাম্বার দেওয়া আছে, এই যে ফোন নাম্বারটা আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। সম্রাট গেস্ট হাউস, এই যে এইচডিএফসি ব্যাংকের ঠিক এই যে উপরেই আছে। এই যে আমরা এদিক দিয়ে আসলাম এই রাস্তা হয়ে, এই যে হোটেল সম্রাট, এই দেখুন। চলুন ভিতরে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই রুমে আমরা কিন্তু আছি। এই দেখে দেখুন, এখানে হলো সম্রাট গেস্ট হাউসের যে রিসেপশন, এবং এই যে নাম্বার দেওয়া আছে। এই চেক আউট টাইম হচ্ছে এই যে 9টা সকালবেলা। রিসেপশনের নাম্বার আছে, এই হচ্ছে রিসেপশন। তো আমরা এখন কথা বলে নেব এই সম্রাট গেস্ট হাউসের রিসেপশনে যিনি আছেন গৌরাঙ্গর সাথে। গৌরাঙ্গ ঘোষ নাকি? আচ্ছা, তো গৌরাঙ্গ থেকে জেনে নেব এই হোটেল বা এই গেস্ট হাউসের কী কী নিয়ম আছে বা রুম ভাড়া কত, সব কিছু। হ্যাঁ, তো বলো তোমাদের রুমের প্রাইস কত থেকে শুরু? রুম 700 থেকে শুরু, 700, 800, 1000 এরকম। নন এসি রুম, আর এসি হলো 1500, 1600 এরকম। ডাবল বেড? সবই ডবল বেড। আচ্ছা, 2 জন থেকে 3 জন অবধি থাকতে পারবেন একটা রুমে। আচ্ছা, যদি 4 জন বা 5 জন আসে তাহলে 2টো রুম নিতে হবে। বড় রুম আছে? হ্যাঁ, বড়। হ্যাঁ, কত পড়বে? ওটা আপনার 1500 টাকা নন এসি।
চারজনের না? আর হোটেলের চেক-ইন চেক-আউট টাইম? চেক আউট টাইম সকাল 9টা, চেক ইন সকাল 6টা থেকে রাত 10টা অবধি। এটা একবারে আমাদের শুধু মেডিকেল পারপাসেই ভাড়া দেওয়া হয়, যেহেতু আরএন-টেগর হসপিটাল কাছাকাছি। আর আপনাদের হোটেল থেকে আরএন-টেগর হসপিটাল কত দূর থেকে? একদম অপোজিট সাইডে, রাস্তার ওপার সাইড, অপোজিট সাইডে। 30 সেকেন্ড লাগে। 30 সেকেন্ড। আচ্ছা, আর আর রান্না করে খাওয়ার কি কোনো ব্যবস্থা? না, রান্নার এই পাশেই হোটেল আছে, বাজার আছে সামনে। বা কেউ যদি আপনাদের হোটেলে খেতে চায় সেটার ব্যবস্থা আছে? সেটা হোম ডেলিভারির ব্যবস্থা করে দেওয়া যায়। আর আর হোটেলে কি কোনো কাপড় এলাও আছে? কাপল এলাও নেই। আনমেরিড কাপড় এলাও? না। আর হোটেলে কি ওয়াইফাই ব্যবস্থা আছে? হ্যাঁ, ওয়াইফাই আছে, জেনারেটর আছে, লিফট আছে, ফ্রি ওয়াইফাই? ফ্রি ওয়াইফাই। তো আপনাদের বুকিং নাম্বারটা একটু বলে দিন আবার। বুকিংয়ের নম্বরটা কেউ যদি বুক করে আসতে চায়? 9331043906। আমি একটা ভিজিটিং কার্ডও আপনাকে দিয়ে রাখছি, ঠিক আছে? এরপরে যারা দূর দূরান্ত থেকে আসবে, ত্রিপুরা থেকে হোক বা আসাম থেকে হোক, যারা বা কলকাতার বিভিন্ন জায়গা থেকে, ওদের মানে পরিষেবা ভালো পাবে তো? হ্যাঁ, নিশ্চয়ই। এখান থেকে আসাম, ত্রিপুরার অলরেডি গেস্ট আমার বেশিরভাগই ওখানকারই প্রায়। আচ্ছা, তারপরে ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা এগুলো তো আছেই। মেডিকেল পারপাসে যাদের যেরকম প্রবলেম হয় সেরকম আসে। আর তোমাদের হোটেলটা কতলা টোটাল? 4 ফ্লোর, 5তলা। 5তলা। আচ্ছা, এই যে লিফটেরও কিন্তু ব্যবস্থা আছে। এই যে রিসেপশন, এখান থেকে এসেই লিফটও আছে, এই যে এদিকে সিঁড়িও আছে। এই যে আমরা এখন যাচ্ছি 3rd ফ্লোর। এটা হচ্ছে হোটেলের 3rd ফ্লোরে আমরা চলে এসেছি। এই যে 306 নম্বর, 312 নম্বর রুম। আর এই দেখুন এখান থেকে ভিউ। এই হচ্ছে হোটেলের যে লবি। এই দেখুন, এই যে বললাম যে ওয়াইফাই প্রতি ফ্লোরে ওয়াইফাই আছে, আলাদা ওয়াইফাই নাম্বার আপনাদের। আচ্ছা, এই হচ্ছে রুম। এটা কয়জনের রুম? ডবল বেডরুম, 3 জন অবধি থাকতে পারবে, 1000 টাকা করে ভাড়া। আচ্ছা, তারপর আপনার 1000 টাকা করে দেখুন, একদম সস্তায় কিন্তু। আর আপনার এই যে বাথরুম, বাথরুমের মধ্যে আপনার গিজারও আছে, পার্সোনাল গিজার আছে, বাথরুম গিজার আছে, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, এখানে বেসিন, মিরর, এই একটা টেবিল। আর এই যে আপনার আচ্ছা, এই যে এখানে একটা জানালা আছে, আর এইদিকে জানালা আছে। মানে রুমে কোনো রকম মানে নন এসি হলেও কিন্তু আপনাদের মানে গরম লাগবে না, চারদিক থেকে হাওয়া আসছে। হ্যাঁ, আর এইদিকে ফ্যান আছে। ওয়াইফাই পাসওয়ার্ড এবং মোবাইল নম্বর, রিসেপশনের নম্বর সব লেখা আছে, কোনো অসুবিধা নেই। ওয়াইফাই নাম্বার সব লেখা। এই যে রুম একদম পরিষ্কার, একদম ফ্লোর দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে আমরা এই রুমে ছিলাম, এই যে আমরা আর 4 জন এসেছিলাম, এই রুমে ছিলাম 1000 টাকা। তো আপনারা যদি মানে একদম মানে কম খরচে একদম পরিষ্কারভাবে থাকতে চান, তাহলে কিন্তু সম্রাট গেস্ট হাউসে চলে আসতে পারেন। আরও আশেপাশে আরও বিভিন্ন গেস্ট হাউস বা হোটেল আছে, কিন্তু আমরা এই সম্রাট গেস্ট হাউসে ছিলাম, তার জন্য আপনাদের ফিডব্যাক দিয়ে দিলাম। মোটামুটি ভালো, আপনারা থাকতে পারবেন, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, আর প্রাইসও অনেক সাধ্যের মধ্যে। তো আপনারা থাকতে পারেন এই সম্রাট গেস্ট হাউস। এখন ডাক্তার দেখালেন, হোটেল নিলেন, এখন কথা হচ্ছে খাবেন কোথায়? হ্যাঁ, খাওয়ারও ব্যবস্থা আছে সস্তায়, একদম হসপিটালের ঠিক মানে অপর পাশে কিন্তু প্রচুর সস্তার হোটেল আছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই সম্রাট, এই যে গেস্ট হাউসে আমরা আছি, সম্রাট গেস্ট হাউসের পাশেই আছে এই যে জয় জগন্নাথ হোটেল। এখানে কিন্তু 100 টাকার বিনিময়ে বিভিন্ন থালি পেয়ে যাবেন আপনারা, 140 টাকা স্পেশাল থালি। তাছাড়াও ওইদিকে তো আপনাদের মানে আছেই যে আরএন-টেগর যে হসপিটালের গেটের অপোজিটে, কিন্তু এটা থেকে এই যে নিরামিষ যে ভোজনালয়টা আছে জয় জগন্নাথ, এটা কিন্তু খুব ভালো মানের খাবার, একদম হোটেলের এই যে সম্রাট হোটেল একদম পাশেই। এই যে নিয়ে নিলাম এই যে জয় জগন্নাথ হোটেল থেকে, যেখানে একটা সবজি আছে, আলুর সবজি, পাঁপড়, আলু, এটার দাম 100 টাকা। ডাল আছে, আর এই যে হসপিটালের পাশে কিন্তু এরকম ছোটো ছোটো নানান দোকান পেয়ে যাবেন। আর ঠিক অপর পাশেই এই যে দেখতে পাচ্ছেন এই যে আল সাত্তার রেস্তোরাঁ, এখানে কিন্তু চিকেন বিরিয়ানি ভালো পাওয়া যায়। এবং এর পাশে আছে যে ফ্রুট জুসের দোকান, তারপরে বিভিন্ন হোটেল, তৃপ্তি হোটেল, এই যে বৌদির হোটেল,
তারপরে এই যে মল্লিক স্টোর, এই যে মা অন্নপূর্ণা হোটেল, বিভিন্ন কিন্তু আপনারা যে রুটি সবজি থেকে শুরু করে ভাত এরকম কিন্তু খাওয়ার হোটেল প্রচুর পেয়ে যাবেন। একদম এই অপোজিট, এই যে হসপিটালের গেটের ঠিক অপোজিটই প্রচুর কিন্তু এরকম খাওয়ার হোটেল পেয়ে যাবেন। আর এখানে হলো এই যে ঘড়িঘর, ঘড়িঘরের পাশেও কিন্তু আপনারা যে আখের রস থেকে শুরু করে অনেক কিছু কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। আর আমাদের হোটেল হলো ঠিক এইদিকে, এই যে হোটেল, এই যে হোটেল সম্রাট। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি সব কিছু দেখানোর চেষ্টা করলাম, কোথায় থাকবেন, কী করে হসপিটালে ডাক্তার দেখাবেন এবং কোথায় খাওয়া দাওয়া করবেন। তো দেখা হবে অন্য একটি ভিডিওতে, সঙ্গে থাকবেন। বাই সবাইকে।